বা আমার যে মৌলিক অধিকার কাজের কর্মের আমি সরকারের কাছে যেন কাজকর্ম করে খেতে পারি এবং আমার পরিবারকে ভালো রাখতে পারি। আমার সবার আগে আমার পরিবার, তাই না? যদি কাজ বেকার থাকি তাহলে তো আমার আর পরিবার চলবে না। আমি যুবক হিসেবে আমার চাওয়া আমি কর্মসংস্থান, সরকার আমার কর্মসংস্থান তৈরি করে দেয় যাতে করে বেকারত্ব দূর হয়। আপনি যদি নমিনেশন পান এবং নির্বাচিত হতে পারেন আপনি কি করে যাবেন সেটা বলেন। আমি যদি নির্বাচিত হই, যদি আমাকে দল যোগ্য মনে করে, যদি দল আমাকে নমিনেশন দেয়, ডিএমপি হতে পারি, আমার 1 নম্বর এজেন্ডা মঠবাড়িয়াকে বেকারত্ব মুক্ত করা এবং আমার কিছু পদ্ধতি আছে বেকারত্ব মুক্ত করা। এটা কিভাবে? যেমন এই জায়গায় আমাদের প্রবাসে সৌদি আরব কারা থাকে, সৌদি আরব দুবাই কারা কারা আছে, কারা ছিলেন সৌদি আরব, সবাই কিন্তু জানে যে মধ্যপ্রাচ্যে তোমার বেকারত্ব সংখ্যা বাংলাদেশিদের বেশি। তো বেকারত্ব সংখ্যা কিন্তু বাংলাদেশিদের বেশি। ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি এদের কিন্তু বেকারত্ব নাই বলে চলে। কারণ স্কিল। আমরা বিদেশে এই আমাদের জনগণ আজকে চায়নার কিন্তু জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করছে। চায়না আমাদের রিসোর্স নাই, জনশক্তিরা সারা বিশ্ব আজকে শাসন করতেছে। আমাদের কিন্তু এই জনগণ আছে, আমাদের কিন্তু এই ইয়াং জেনারেশন আছে। এদেরকে যদি আমরা ট্রেনিং করে বা তোমার কোনো গভর্নমেন্টের মাধ্যমে ট্রেনিং দিয়ে বিদেশে প্রেরণ করতে পারি, তবে সে স্কিল লেভেল হিসেবে যাবে, তবে সেগুলো বেকার থাকবে না। আপনি কি করতে চান? আমি চাই মঠবাড়িয়াতে এমন কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতে, ট্রেনিং সেন্টার, যাতে করে আমার এই বেকার ভাইদের ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারে। যারা আমাদের বোনরা যারা আছে, বোনদের জন্য যদি আমি একটা নার্সিং কলেজ করতে পারি, সেই নার্সিং কলেজে তাদের নার্সিং ট্রেনিং দিয়ে যদি প্রত্যেক বছর 3 বছর বা 2 বছর পর পর প্রত্যেক বছর মঠবাড়িয়া থেকে 500 নার্স তৈরি করতে পারি, তো ওই 500কে আমার পরিবার সেভ হয়ে গেল, এতে কর্মসংস্থান তৈরি হলো। ম্যানেজার ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। আপনি কি ওয়াদা করছেন এগুলো করবেন? আমি যদি নির্বাচিত হই আমি এটা করবই। যদি আমাকে তো যোগ্য মনে না করে তাহলে আমি বেশি কাজ করে যাব। আপনি যে করবেন আমরা এটা কেন বিশ্বাস করব? কেন বিশ্বাস করবো? কারণ আমি এই যে দীর্ঘদিন ধরে মানুষের বিভিন্ন কাজে বলো বিভিন্নভাবে তাদের পাশে থাকতেছি এবং আমি যেহেতু বিদেশে থাকি ওই সিস্টেমটা আমার জানা আছে, ওই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে আমার জন্য সমস্যা হবে না। তার মানে হচ্ছিল আপনারা ওনাকে কেন বিশ্বাস করবেন বলেন তো? বলেন কেন বিশ্বাস করবেন? ভালো মানুষ পরে হিসাব, আমি ভালো মানুষ পরে আমি সব করবো, আমার একটা ক্ষমতা লাগবে না করার, সব ক্ষমতা আমি জানি কিনা পারি কিনা, তাই না? তার মানে হচ্ছিল এআর মামুন খান উনি সরকারের কেউ না, সরকারের কেউ, উনি কি এমপি মন্ত্রী কেউ, উনি কি একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী হিসাবে উনি আপনাদের বিপদে আপদে কি পাশে দাঁড়িয়েছেন? আচ্ছা, রাস্তাঘাট কারা করে? সরকার করে। উনি যতটুকু সম্ভব কিছু রাস্তা মেরামত করে দিয়েছেন। আচ্ছা, অসহায় দুস্থ মানুষের বাড়ি ঘর কারা দেয়? সরকার দেয় সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে, তাই না? আচ্ছা, উনি কি বাড়ি ঘর করে দিয়েছেন কাউকে? আচ্ছা, তার মানে হচ্ছে তো উনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের পাশে বিপদে আপদে ওনার সাধ্য অনুযায়ী উনি পাশে ছিলেন। যে মানুষটা কোনো ক্ষমতা ছাড়াই তার এই সমসাময়িক সময় তার মানে এইটুক ক্ষমতার মধ্যে উনি আমাদের পাশে থাকতে পারেন, সে যদি ক্ষমতা হাতে পান করার মতো সুযোগ পান তাহলে উনি কোন ডাক্তারের আন্ডারে সে গাড়ি উল্লেখ করবে, ঠিক আছে? আর এই যে স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে না, তারা আপনার হসপিটালে যাওয়া লাগবে কি লাগবে না এটা ওনারা প্রেসক্রাইব করবে, ওনারা কোনো ওষুধ দিবে না। ওনারা কি করবে? ডাক্তার লাগবে কিনা ডাক্তারকে রেফার দিবে। হ্যাঁ, মানে আমাদের 1 কোটি বলেছি না, একটা উল্লেখযোগ্য সরকার চাকরি হবে এখান থেকে। প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি হবে, কলকারখানা হবে এখানে, প্রচুর পরিমাণে এখানে লেবার লাগবে। এই যে খালকাটা এখানে কর্মসূচি আবার চালু হবে। আমাদের সড়ক পথে স্কিল বেসড, ঠিক আছে? এটা হলে কি হবে? ধরেন